নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইন্দুর হেসেলে আজকে অনেক দিন পর একটি রান্না নিয়ে এলাম, মুড়ি ঘন্ট। বেশ কিছুদিন শাশুড়ি মা মারা যাওয়ার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সত্যি দুঃখিত। তারপরে আমার নিজেরও শরীর ঠিক ছিল না, গলার স্বর শুনে বুঝতেই পারছেন এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, সরি। তাই যৎসামান্য আয়োজন করেই আজকে মুড়ি ঘন্ট করছি। উপকরণে ফার্স্ট হচ্ছে আমি এখানে গোবিন্দভোগের চাল নিয়েছি 4.5 কাপ, আর আলু নিয়েছি ছোট করে কাটা, কাজু বাদাম কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর কিছু কাঁচা লঙ্কা চেরা, ধনে পাতা, টমেটো কুচি, আর মাছের মাথাগুলোকে আমি এখানে হালকা করে ভেজে রেখেছি। এটা দেওয়ার সময় আর একটু লাল করে ভেঙে নেব। আর পেঁয়াজ কুচি, রসুন আর আদার পেস্ট একেবারে করে রেখেছি। এই দিয়ে আমি রান্নাটা এবার শুরু করছি। প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে এসছে, এবার আমি মাছের মাথাগুলো আরেকটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজাই আছে, যেহেতু একটু ফ্রিজে ছিল তাই আরেকবার লাল করে আমি ভেজে তুলে নেব। এবারে ভেজে এখানেই গুঁড়িয়ে নেব, তাহলে পরে আর আলাদা করে আমাকে ভাঙতে হবে না। এই যে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা, আর একেবারে ভেঙেও নিয়েছি। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নেব, নিয়ে নেক্সট প্রসেস শুরু করব। আমি মুড়ি ঘন্ট এইভাবেই করি, আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে নতুনভাবে আবার আইডিয়াও পাওয়া যাবে। ওই তেলের মধ্যেই আরও বেশ খানিকটা তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ভেজে নেব। গোটা জিরে, তেজপাতা, তার সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। এদিকে সুন্দর একটু গন্ধ বেরোলে আমি পেঁয়াজ আর আলুটা দিয়ে দেব। পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা হালকা লাল হলে তারপর আলুগুলো দিয়ে একেবারে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি কুচানো। বেশি করেই করছি তাই একটু বেশি পরিমাণটা আছে। আলুটা লাল হোক, তারপর বাকি মশলা আমি এর মধ্যে আলুটা হালকা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা, টমেটো আর কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি।
ভালো করে কষবো আর তারপর এর মধ্যে একটু মশলা দেবো। রেগুলার যে ইউজ হয় গুঁড়ো মশলা সেগুলোই দেবো। হলুদের পরিমাণটা একটু বেশি থাকবে কালারের জন্য, আর নুন মিষ্টি তো আছেই। খুবই সাধারণ সিম্পল রান্না। যেন কাজু বাদাম কিশমিশটাও দিয়ে দিচ্ছি যাতে একসাথেই ভাজা হয়ে যাবে। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। ফার্স্টেই দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু বেশি পরিমাণে দেবো যাতে চালের মধ্যে কালারটা চলে আসবে। পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না, তাহলে কালারটা আরো বেশি লাল হয়ে যাবে। পরিমাণ মতো নুন আর চিনি। পরিমাণটা অনেক বেশি, তাই জন্য আমাকে একটু বেশিভাবেই দিতে হচ্ছে। আর একেবারে একটু গরম মশলাও দিয়ে দেবো। সামান্য একটু জলে ছিটে দেবো। এটাকে ভালো করে কষে নেব। বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন মাছের মাথাটা সেটা ভেঙে রেখেছি দিয়ে কষিয়ে নেব। এই যে আমাদের মশলাটা একেবারে কষে গেছে, বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার এর মধ্যে ভাজা মুড়োগুলো দিয়ে এবার সব কটা দিয়ে আমি কষবো। এটা ভালো করে রেডি হলে তারপর আমি এর মধ্যে চালটা দেব, দিয়ে য কাপ চাল থাকবে তার ডবল জল। সেটা তো আপনারা সবাই জানেন, যেভাবে পোলাও করেন সেই পরিমাণেই জলটা যাবে, তাহলে বেশ ঝরঝরে হবে। ওটার মধ্যে চাল দিলে কড়ার মধ্যে আর ধরতো না, তাই আমি বাধ্য হয়ে একটা বড় হাঁড়ি নিয়ে তার মধ্যে এই পুরো তরকারিটা দিয়ে এর মধ্যে আমি চালটা মিশিয়ে জলটা মেপে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। জলটা গরম করা ছিল, দিয়ে দিলাম। আর এটা ফুটতে দেবো। একটু ক্লিন করে দিচ্ছি, দেখতে বড্ডই বাজে লাগছে।
আমাদের মুড়ি ঘন্ট হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন একদম জল শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়েছে। এবার ওপর থেকে একটু ঘি আর সামান্য একটু গরম মশলা ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঘি দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলাও দিচ্ছি। অনেকে গোলাপ জল, কেওড়া জলও ইউজ করে, তবে আমি সেটা করি না, মানে এক একটা মাছের মাথা একটু রিচ আছে, আরও বেশি সেন্ট দিলে অনেক সময় খাওয়া যায় না, সেজন্য আমি একেবারে সাধারণভাবেই করলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, বা আপনারা যদি অন্যভাবে করেন সেটাও জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এইভাবেই ইন্দুর হেসেলের সাথে যুক্ত থাকবেন। হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব।